আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো ও ডিম পাকোড়ার রেসিপি। টমেটো ও ডিম পাকোড়ার রেসিপির জন্য প্রথমে আমাকে একটি চাট মশলা বানাতে হবে এবং তার জন্য শুরুতে নিচ্ছি মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ। এবার আমি সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে চাট মশলা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি টমেটো ক্রস করে কাটা রয়েছে এবং আরেকটি টমেটো আমি মাঝখান দিয়ে ক্রস করে কেটে নিচ্ছি। এই টমেটো কাটার ফাঁকের মধ্যেই আমি চাট মশলা ভরে দিব। স্পুন দিয়ে টমেটো কাটার ফাঁকে আমি চাট মশলা ভরে দিচ্ছি। এবার টমেটোটি দু হাতে ভালো মতো চেপে চাট মশলাটি টমেটোর ভেতরে লাগিয়ে দিচ্ছি। এবার ঠিক একইভাবে ডিমটিও আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এবং এই ডিমের কাটা অংশের মধ্যেও আমি চাট মশলাটি ভরে দিব। স্পুন দিয়ে ডিম কাটার ফাঁকা অংশে ঠিক একইভাবে আমি চাট মশলা ভরে দিচ্ছি। এবার ঠিক একইভাবে ডিমটিও দু হাতে চেপে ধরে আমি চাট মশলাটি ডিমের সাথে লাগিয়ে দিচ্ছি। এখন টমেটোটি আমি বেসনের মধ্যে ডুবিয়ে দিলাম এবং টমেটোটির সারা গায়ে স্পুন দিয়ে বেসন লাগিয়ে নিচ্ছি। এবার বেসন মাখা টমেটোটি গরম তেলে ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে ডিমটিও আমি বেসনে মাখিয়ে নিচ্ছি। এবার ডিমটিও গরম তেলে ভেজে নিলাম। এখন তৈরি হয়ে গেল আমার টমেটো এবং ডিমের পাকোড়া। এই হচ্ছে আমাদের আজকের ইফতারের আয়োজন। ইফতারে আরও বেশ কিছু আইটেমও ছিল, কিন্তু আমি আজ শুধু আপনাদের সাথে টমেটো ও ডিমের পাকোড়ার রেসিপিটি শেয়ার করলাম। ভিউয়ার্স, আমার ডিম পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।